আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফাইজা রান্নাঘরে আজকে একটা রেসিপি নিয়ে আসছি, গরুর ভুঁড়ি। হ্যাঁ, গরুর ভুঁড়ি 2 কেজি ভুঁড়ি নিয়ে আসছি। এই যে দেখেন, আমি প্যানের মধ্যে এই যে পেঁয়াজগুলো দিয়ে দিছি। পেঁয়াজগুলো আমি আকার একটু বড় করেই কাটছি। হ্যাঁ, 1 পোয়া পেঁয়াজ দিয়ে দিছি। এই যে দেখেন, আমি তেল দিচ্ছি আপনার ½ পোয়া একটু বেশি, কারণ ভুঁড়ির মধ্যে এত তেল দেওয়া লাগে না। আর এই যে আপনার আদা রসুন আমি দিতেছি 2 টেবিল চামচ আদা, 2 টেবিল চামচ রসুন। কারণ হ্যাঁ, ভুঁড়ি যাতে মানে খাইতে ভালো লাগে, এই জন্যে আমি এটার মধ্যে উন্নত ময় মশলা সবই দিব। এই যে দেখেন, আমি নুন দিয়ে দিচ্ছি। হ্যাঁ, পরিমাণ মতো, পরে নুনটা আবার দেখে দেওয়া যায়। এই যে দেখেন, আমি হলুদ, হ্যাঁ, ধইনা, এই যে মরিচ, আর এই যে জিরা। আর আমি ওটা আরেকটা কথা আপনাদেরকে বলি, ধইনা জিরা আমি দিয়ে দিছি, প্লাস গরম মশলা দিছি। আপনাদেরকে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আমি যে বড়িগুলা কষাইছি, ওটা আপনাদেরকে আমি দেখাইতে পারি না। ওখানে আমি প্রায় 2 ঘন্টার উপরে বড়িগুলা কষাইছি। 2 ঘন্টার উপরে কষাইছি। ওইখানে কিন্তু ময় মশলা অনেক কিছুই দিছি, ওইখানে ময় মশলা দিছি। এখন এখানে ফাইনাল ময় মশলা দিয়া আমি এখানে বড়িটা ডাইলা দেবো। ওইটা দেখতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যায়। হ্যাঁ, এটা মানুষ যারা আমার দর্শক আছেন, যারা দেখেন, তার অধৈর্য হয়ে যায় যে এত বড় 13-14 মিনিট 15 মিনিট। এই যে আপনি দেখেন, তেজপাতা দিয়ে দিচ্ছি। এখন এখানে আমি একটু হালকা বাদাম বাটা ছিল, এটা দিয়ে দিছি। আপনার ওই যে কাজু বাদাম বাটাটা দিয়ে দিছি। আর এখানে আমি জয়ত্রী একটু দিয়ে দেবো, কারণ ওগুলোর মধ্যে ভুঁড়ির মধ্যে দেওয়া হয় নাই। এই জন্যে ভাই আপনাদের কাছে দোয়া করি, দোয়া চাই, মাফ করি, মাফ চাই। দুনিয়া ক্ষণস্থায়ী, আখেরাত চিরস্থায়ী। এই যে দেখেন, আমি দারচিনি, এলাচ দিয়ে দিছি। আর এই যে জয়ত্রী গুঁড়া করে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা দিলে বুড়ির মানে ফ্লেভারটাই চেঞ্জ হয়ে যাব, অন্যরকম একটা স্বাদ আইব, অন্যরকম একটা মজা আইব। এই যে দেখেন, একটা তেলও ছেড়ে দিচ্ছে। এখন এর মধ্যে আমি খালি বুড়িটা ঢাইলা দেবো। এই যে দেখেন, এখানে 2 কেজি বুড়ি আছে। এই জন্যে ভাই, ফায়দা রান্নাঘরে যারা নিয়মিত দেখেন এবং যারা দেখেন না, তা দয়া করে আইসা আমার রান্নাটা দেখেন। আর আপনাদের মতামত পেশ করেন। আমার ফেসবুক পেজে যাইয়া লাইক দিয়েন, শেয়ার দিয়েন, হ্যাঁ, ফলো দিয়েন। আর যারা ইউটিউবে দেখেন তারা সাবস্ক্রাইব করেন। এটা আপনাদের কাছে অনুরোধ। আপনারা সাবস্ক্রাইব করলে আমি ভিডিও বানাইতে অনুপ্রেরণা পাই। হ্যাঁ, এই জন্য আপনাদের কাছ থেকে, হ্যাঁ, বলে এই যে আমার পাকটা প্রায় শেষ। এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। আপনারা দেখতে পারবেন আমি রেসিপিটা বাইরে আপনাদেরকে দেখাইতেছি। হ্যাঁ, এই যে দেখেন, আমি পানি দিয়ে দিচ্ছি। এখন এই পানিটা শুকাইতে মোটামুটি এই পানিটা হালকা গরম করে নিছি। পরে রাখতে একটু ঠান্ডা হয়ে গেছে, মোটামুটি কুসুম গরম আছে এখনও। এই যে দেখেন, এই ঝোলটা আমি পুরা রাখবো না, ঝোলটা শুকায় ফেলামো। এই যে ঢাইকা দিয়েছি, এই যে লুকটা এখন এরম হয়েছে। এখন আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আসসালামু